গাইস, তো দেখো এখন কিন্তু গুড মর্নিং না, এখন হচ্ছে নাইট, মানে নাইট হতে চলেছে। তো ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো মেন ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমার একটা একদম অনেক পুরনো একটা ফ্রেন্ড, মানে ক্লাস 5 থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, তারপরে কলেজেও মোটামুটি গিয়েছি, পুরোটা কমপ্লিট করিনি। আমিও যা ও তাই, তো আমাদের খুব ভালো একটা বন্ডিং। তো সময়ের সাথে সাথে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। তো আজকের ওর ছেলের 1 বছরের জন্মদিন, সেজন্য আমাদের নেমন্তন্ন রয়েছে, তো আমরা এখন সেখানেই যাব। তো সেজন্যই রেডি হতে যাচ্ছিলাম, কিন্তু সেই টাইমে আমার বোন নিয়ে চলে এসছে গরমা গরম মোমো। এই মোমোটা কিন্তু আজকের ওর নিজে হাতে করে বানিয়েছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে তোমাদেরকে যদি আমি স্মেলখানা করাতে পারতাম, এত সুন্দর স্মেল বেরাচ্ছে, আর তার সাথে খেতেও খুব টেস্টি হয়েছে, কারণ অলরেডি আমার দুটো খাওয়া হয়ে গেছে। তুই দেখো চিকেনের স্টাফিং আর মোমোর ইয়েটা এত ভালো হয়েছে, সত্যি কথা এত ভালো মোমো নিয়ে আমি নিজেও বানাতে পারি না। তো যাই হোক, এক জায়গায় তো নেমন্তন্ন বাড়ি খেতে যাবো, সেদিন তো জমিয়ে খাওয়া দাওয়া করবোই। তার আগে যদি থাকে এরকম গরম গরম মোমো, তাহলে আর কি চাই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, চলো রেডি হওয়া যাক। তো দেখো, আমি প্রথমে ভেবেছিলাম যে এই জামাটা পরবো, ঠিক আছে, যেহেতু মানে বার্থডে বলে কথা। কিন্তু এখন আমার বোন এসে বলছে যে দিদি চুড়িদারটা না, তুই একটা শাড়ি পর, যেহেতু তুই শাড়ি কোনো সময়তেই পরিস না। তো এখন আমি বের করেছি এই শাড়িটা, তো ভাবছি এখন এই শাড়িটাই পরবো। তো চলো আপাতত রেডি হই, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। জানি আমি সেরকম মেকআপ টেকআপ কিছুই করিনি, ঠিক আছে, কারণ যেহেতু আমি এইসব কিছু পারি না, তাই জন্য সিম্পল ভাবে সাজুগুজু করে যাচ্ছে। এখন অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের এখানে যা জল জমেছে, টোটো পাওয়া যাচ্ছে না, একটা টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, এরপর লেট করলে নিয়ে যাবে না। তো চলো ফাইনাল ডেস্টিনেশন গিয়ে দেখা হচ্ছে। আমার পাখি সোনাকে দেখো, কি হয়েছে মা? তো দেখো ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, মানে আমার বান্ধবীর ছেলের জন্মদিনে। কিন্তু এখানে আসার সময় যে কী কাহিনী হয়েছে সেটা তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি। আর এখানে এসে দেখো অনেক চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল, যাদের সাথে আগে প্রত্যেক দিনই দেখা হতো, কিন্তু এখন আর হয় না। আর এখানে আমার বান্ধবীকে দেখো, সে কিন্তু নিজের ছেলের সাথে ফটোশ্যুট করতে খুবই ব্যস্ত ছিল। মানে বুঝতেই পারছো জন্মদিন বলে কথা। আর ওর ছেলেটাকে দেখেছো কি কিউট, কত সুন্দর করে হাসছে। আর তারপরেই কিন্তু চলে এসেছি আমরা ওর সাথে ফটোশ্যুট করতে। তো অনেক দিন পরে দেখা হয়েছে, হলে কি হবে, সেরকমভাবে তো কথাবার্তা বলতেই পারছিলাম না, কারণ প্রচুর লোকজন ছিল, বুঝতেই পারছো সবাইকেই একটা প্রায়োরিটি দেওয়ার ব্যাপার থাকে। তো তারপরেও কিন্তু আমরা এখানে অনেক কথা বলছিলাম, আর তার সাথে কিন্তু খুবই মজা করছিলাম। আর তারপরে এখানে কিন্তু আমার ফুচকুও চলে আসলো, আর এখানে ওর একটা দাদু এসেছিলো, তার সাথেও কথা বলছিল। আর তারপরে দেখো এই যে এই লম্বা করে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই কিন্তু আমার বান্ধবীর বর। তো ওরা ওখানে ফটোশ্যুট করছিল, আর এখানে আমি আমার ফুচকুটাকে একটু করে নিয়েছিলাম, কিন্তু এত কান্না করছে, ভাবছে মা আর বাবা ফটোশ্যুট করছে আর ওকে নিচ্ছে না, ওর জন্য তো কেঁদে পুরো ভাসিয়ে দিচ্ছিল। দেখো কিভাবে কাঁদছে, আমার কিন্তু খুবই খারাপ লাগছিল। আর এদিকে দেখো না, এটা তো ফটোশ্যুট করতেই ব্যস্ত, মানে আর কিছুর দিকে কোনো নজরই নেই। তারপরে কিন্তু ও চলে গেল ওর মামার কাছে, এটা ওর মামা হয়, মানে অঙ্কিতার ভাই, আর আমার বান্ধবীর নাম হচ্ছে অঙ্কিতা। তো চলো ফাইনালি সব কিছু তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর এখানে তোমাদেরকে ফাইনাল লুকটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিল, বার্থডে বলে কথা, বেলুন থাকবে না এমনটা তো হতেই পারে না। তো আমি আর পাখি এখানে একটু সিংহাসনে বসেছিলাম, একটু রানি রানি ফিল নিচ্ছিলাম। আর তারপরেই কিন্তু চলে এসছে কাকিমা, মানে এটা হচ্ছে অঙ্কিতার মা। আগে তো এদের বাড়িতে সারাদিন পড়ে থাকতাম, সেজন্য দেখে একটু হাই হ্যালো করে নিলাম। আর তারপরেই কিন্তু চলে এসছি আমরা এখানে খেতে। বার্থডেতে গেছি আর খাবো না, এটা কি হতে পারে বলো? তো প্রথমেই দেখলাম যে করেছিল পকোড়া, তার সাথে কফি। আর কফি আর পকোড়ার কম্বিনেশানটা যে কতটা সুন্দর তোমরা তো সবাই জানো। আর আমার তো এসে মাত্র চোখ চলে গেছে ফুচকার দিকে। ফুচকাটা তখন ফাঁকাই ছিল, ভাবলাম আগে কফিটা খেয়ে নিই, তারপরে ফুচকার দিকে হামলে পড়া যাবে। তো দেখো এখানে কিন্তু আমি এখন নাচ শুরু করে দিয়েছিলাম, কারণ এত সুন্দর সুন্দর গান বাজছিল, নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। তো দেখো নাচ করলে তো আর হবে না, খাওয়াটাও তো করতে হবে, সেজন্য কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখন পকোড়া। তো পকোড়াটা প্রথমে আমি যেহেতু এই টুথপিকটা দিয়ে খাচ্ছিলাম, আমার পাখি তো টুথপিকটা নেওয়ার জন্য খুবই বায়না করছিল। তো ওকে দেওয়ার পরে তারপরে তোমরা শুধু কাণ্ডটা দেখো, প্রথমে তো টুথপিকটা দিয়ে ও পকোড়াটাকে ধরতেই পারছিল না, তারপরে অনেক কষ্ট করে চাও বা একটুখানি তুললো, তারপরে তো মুখে ঢোকাতে পারছে না, মানে এদিকে আছে না ওদিকে আছে,
আছে, মানে পারবে না তারপরেও ছাড়বে না, চেষ্টা তো করেই যাচ্ছে করার জন্য। তারপরে দেখো যেই মুখের মধ্যে ঢোকালো, দেখো না কেমন করছে মুখটা, আর এই মুখের রিয়াকশান কেন তোমরা যদি ও দেখতে, ওই দেখো করে খেয়ে নিল। এইবারও মনে হচ্ছে বাহ কি সুন্দর খেতে। তো যাই হোক, তারপরে পকোড়া খাওয়ার পরে এখন কিন্তু আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর পাখি কিন্তু প্রথমে 2 হাতে 2টো শুকনো ফুচকা নিয়ে নিল, নিয়ে তো ওর মতো সাইড কেটেছে, কারণ এখানে ওর প্রচুর বান্ধবীও বানিয়ে নিয়েছিল যাদের সাথে ও খেলা করছিল। আর তারপরে কিন্তু আমার ফুচকা খাওয়ার পালা এসেছিলো। আর সত্যি কথা বলতে ফুচকাটা এত সুন্দর করেছিল, অনেক দিন পরে এরকম টেস্টি ফুচকা খেলাম। আমার তো এখনও পর্যন্ত মুখে লেগে রয়েছে, ভাবছিলাম এখন যদি আবার একবার খেতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। আর ফুচকাটা সত্যি যতই প্রশংসা করি ততই এর জন্য কম হয়ে যাবে, এত দারুণ বানিয়েছিল। তো দেখো এসব কিছু করতে করতে কিন্তু আমরা চলে এসেছি এখন সবথেকে ইন্টারেস্টিং পার্ট বার্থডের, সেটা হচ্ছে কেক কাটিং। আর কেকটা দেখেছো কত সুন্দর হয়েছে, তাই না? আমি তো ভাবছিলাম ফুচকুর জন্মদিনে এরকমই একটা কেক বানাবো। আর তারপরে কিন্তু শুরু হয়ে গেল এদের আবার ফটোশ্যুট। আর এদিকে বাচ্চারা দেখো গরমে কিন্তু খুবই কষ্ট পাচ্ছিল, কারণ কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। আর এত মোটা মোটা জামা পরানো হয়েছিল ওকে, তো ও খুবই অস্বস্তি করছিল, কান্না করছিল, কিন্তু ওরা ওকে হাসানোর চেষ্টা করছিল যাতে কিছুটা ফটো ভালো আসে। তারপরে এখানে দেখো আবার ভাবলাম যে কেক কাটিং হবে, কিন্তু এরা দেখি আবার সেই পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। এদের পোজ আর মনে হয় শেষই হবে না, এই কিছুই আমি ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কি আর করা যাবে, এসছি বলে কথা। আর ওখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এটাই যে কতক্ষণে ভাই এদের পোজ দেওয়া শেষ হবে, কেক কাটিংটা হবে। তো ফাইনালি সেই সময়টা চলে এসছে যখন এটা কেক কাটিং করবে। আর এখন তো পুচকুটা একদমই এদের সাথ দিচ্ছিল না, মানে ও এতটাই অধৈর্য হয়ে পড়েছিল, ভাবছিল দৌড় বাবা এসবের দরকার নেই, ছাড়ো তো আমাকে, আমি পালিয়ে বাঁচি, এরকমই ওর কষ্টটা হচ্ছিল, আমি খুবই বুঝতেই পারছি। আর তারপরে কিন্তু কেক কাটিং করে সবাই ওকে কেক খাওয়াচ্ছিল। আর সেই টাইমে দেখো কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না শুরু করে দিয়েছিল, কারণ গরমের মধ্যে বুঝতেই পারছো। তো দেখো কিভাবে কান্না করছে, আমার তো খুবই কষ্ট হচ্ছিল। তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি খেতে। আর খাওয়ার বসার সাথে সাথে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে ভেজিটেবিল চপ, আর তার সাথে দিয়েছিল সস, আর তার সাথে কিন্তু দিয়েছিল রাধা বল্লভী। আর এখানে আমার পাখির অবস্থা দেখো না, সসটা দিয়ে কোথায় ভেজিটেবিল চপ খাবে তা না করে শুধু সসটাকে চেটে চেটে খাচ্ছে। আর এটা বলার পরে তো আমার বর আমাকে বলেই দিল যে তুমি নিজেরটা দেখো, তোমার কিছু বলার দরকার নেই। আমি তো ভাবলাম আমি কত বড় ভুলটাই না করে ফেলেছি। আর এদিকে দেখেছো ওই দেখো একটা কিন্তু চপ আমার থালায় আবার তুলেও দিয়েছে। তো যাই হোক না কেন, তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল চানা মশলা। আর রাধা বল্লভীর সাথে চানা মশলার কম্বিনেশনটা তোমরা সবাই তো বুঝতেই পারছো কি দারুণ লাগে খেতে। আর এইসব খাওয়া কমপ্লিট করতে না করতে কিন্তু চলে এসছে আমাদের শো স্টপার বিরিয়ানি। মানে বুঝতে পারছো বিরিয়ানি মানেই তো এখন বাঙালির মুখে একেবারে জিভে জল আসার মতো একটা ব্যাপার। আর কিন্তু সত্যি কথা বলতে এইখানে বিরিয়ানিটা এত দারুণ বানিয়েছিল, আমি তোমাদেরকে যতই এর প্রশংসা করব ততই কম পড়ে যাবে। কারণ সত্যি কথা বলতে অনেক দিন পরে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এত সুন্দর বিরিয়ানি খেলাম। যেরকম হয়েছিল বিরিয়ানির রাইসটা সেরকম আলু, আর তার সাথে চিকেন কষাটাও কিন্তু দারুণ হয়েছিল। আর এত সুন্দর সব কিছুর ব্যালেন্স ছিল এই জিনিসটার মধ্যে, একদম হালকা মশলা দিয়ে খুবই দারুণ লাগছিল। আর আমার পাখিকেও কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে। আর রাইসখানা দেখলে তো। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই চলে এসছে আমাদের চাটনি আর পাঁপড়। আর এটা কিন্তু পেঁপের চাটনি ছিল, তো আমি ভালো করে খেয়ে নিলাম। আর তারপরেই কিন্তু ছিল সন্দেশ, রসগোল্লা ছিল। সত্যি কথা বলতে পেটটা এতটাই ফুল হয়ে গেছিলো যে খেতে পারিনি। আর তারপরে কিন্তু এখানে আবার কেকও দিয়ে গেছিলো 3টে। তো আমি গৌতমকে বলছিলাম আমি একটা খাবো, তুমি 2টো খেয়ে নাও। এ তো প্রথমে না মাথাটা নেড়ে দিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বন্ধুর সাথে দেখা করে বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো গাইস ফাইনালি কিন্তু আমরা এখন বাড়ি চলে এসেছি। তো তোমরা তো দেখতেই পেলে ওখানে আমরা কতটা মজা করলাম, কত কিছু করলাম। তো তারপরে আমার বান্ধবীর সাথে একটু টাটা করে দিয়ে খাওয়া দাওয়া করে পুরো চলে এসেছি। আর এখন এত পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ প্রথমত অনেকটা রাত হয়ে গেছে, আর দ্বিতীয়ত খাওয়া দাওয়া জম্পেস যা করেছি না, হেভি হেভি আইটেম ছিল, তোমরা তো সব দেখতেই পেলে। তো যাই হোক, এবার একটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করি। তখন যাওয়ার সময় তোমাদের সাথে পুরো ভিডিওটা তো শেয়ার করতে পারিনি, কারণ আমরা টোটোতে উঠে গেছিলাম, ভেবেছিলাম যে অল্প একটু রাস্তা পৌঁছে যাবো, কোনো সমস্যা হবে না। কিন্তু মেন ব্যাপারটা হয়েছে ওইটুখানি রাস্তায় আমরা নেই করে 3 থেকে 4 বার একই জায়গার মধ্যে ঘুরে ঘুরে 1 ঘন্টা টোটোতে প্রায় ঘুরেছি, তারপরে গিয়ে জায়গা মতো পৌঁছাতে পেরেছি। কারণ ওরা বলছিল পাওয়ার হাউস মোড় আমাদের ওখানে 2 থেকে 3খানা জায়গা রয়েছে। তো আমরা যেটা চিনি, সবসময় যেটা বলে চিনি সেটাই আমরা ওখানে চলে গেছিলাম। তো ওখান থেকে গিয়ে একটা দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে অভিষেক ভবনটা কোথায়। উনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে একদম পুরো হাই রোডের ওখানটাতে। হাই রোড অবধি চলে গেছি, গিয়ে ওখানে খুঁজে টুজে দেখছি নেই। তারপরে আবার ওদেরকে কল করলাম, ওরা বললো এই জায়গায়। তারপরে আবার ওখান থেকে ঘুরে এসছি, যেই জায়গাটা বলেছে ওই জায়গাটা চলে গেছি, সেখান থেকে ছাড়িয়ে চলে গেছিলাম। আবার একজনকে জিজ্ঞাসা করালে উনি বললো তোমরা ছাড়িয়ে চলে এসছো। আবার ব্যাকে এসে তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছি। তো সত্যি কথা বলতে
এতদিন পরে নিজের বান্ধবীর সাথে দেখা হয়, সত্যি খুব মজা লাগলো। ওর সাথে এখন খুব একটা দেখা হয় না। মাঝখানে মানে সেই বিয়ের সময় দেখা হয়েছিল, তারপরে এত বছর পরে এই 4-5 বছর পরে আবার দেখা হলো। খুব মজা তো লেগেইছে আর খুব আনন্দ পেয়েছি। সারাটা দিন আগে ওদের বাড়িতে থাকতাম, ওখান থেকে প্রাইভেট যাওয়া, স্কুল যাওয়া, মানে বুঝতেই পারছো কত রকমের স্মৃতি। তো যাই হোক, সব কিছু তো ভালো মিটেই গেছে। আমরাও বাড়ি চলে এসেছি আর এখন শান্তি মতো একটা লম্বা ঘুম দেবো, কারণ কালকে সকাল থেকে কিন্তু আবার কাজ বাজ শুরু হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে আমার পাখির লুকটা কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা।